নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা ভুলভুলাইয়া 3 টিজার ড্রপ আউট হয়ে গেছে। তা টিজারে যাওয়ার আগে তোমাদের ভুলভুলাইয়ার একটা আইকনিক দৃশ্য। क्यों नहीं जा सकती मैं? क्योंकि मैंने ना कहा इसीलिए। যেতে দিবি না? তুই আমাকে যেতে দিবি না? तो तू मुझे यहाँ से कहीं बाहर नहीं जाने देगा। हैं? आज भी तुझ में इतनी हिम्मत है कि तू मेरे सामने खड़ा है। आज दुर्गाष्टमी है, तेरा गला काट के तेरा खून पीना है। तेरे मुर्दे पे मुझे ताना है। আমি জাস্ট লিটারেলি অবাক হয়ে গেছি। আনিস বাজমের মাথাটা সত্যিই গেছে। বিদ্যা বালানকে কাস্ট করলেই কি সেই সিনেমা বিরাট কিছু একটা হয়ে যাবে? এই যে টিজারটা আমার কিন্তু এক ফোঁটাও কিন্তু মনোপ্লুত লাগেনি। যেরকমভাবে এটার পোস্টারটা এসেছিল, পোস্টারটা দেখে কিন্তু দুর্দান্ত লাগছিল যে হ্যাঁ কিছু একটা হবে, এই ভার্সেস মঞ্জুলিকা ভার্সেস এই যে রু বাবা। ঠিক আছে, তা যাই হোক, দেখুন ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির যে ফার্স্ট পার্ট সেটা আলাদাই, সেটাকে বিট করতে পারবে ওই অক্ষয় কুমারের কমেডি টাইমিং, অক্ষয় কুমারের যে এন্ট্রি, তার এক একটা জায়গায় যে সমস্ত মুভমেন্ট, যেই পাঞ্চ লাইন, যে ডায়লগ, সেটা আজ অব্দিও কেউ ধারে কাছে আসতে পারবে না। ভুলভুলাইয়া হচ্ছে একটা আলাদা লেভেলের। আর ওই যে ভুলভুলাইয়া যে আইটেম সংটা, যেটা হরে রাম হরে রাম, যাই হোক, তা এটাকে ভাঙিয়েই মোটামুটি আরও দুটো সিনেমা চলে আসলো। তা যাই হোক, এখানে আমি কি বলবো, অদ্ভুত লাগছে বিদ্যা বালানকে, এত লাউড, এত ক্রিঞ্জ লাগছে। ওই একটা পুরো সিংহাসন হাতে তুলে নিয়ে করছে। আর বিদ্যা বালানকে সত্যি এরকম আমি দেখতে চাই না। আমি জানি না কেন তাকে এখানে কাস্ট করানো হয়েছে। বিদ্যা বালানকে এখানে নিয়ে আসার অর্থ কি? দেখুন ভুলভুলাইয়া এমন একটা সিনেমা না, কিছু কিছু মুভমেন্ট আছে বিদ্যা বালানের। লাস্ট মুভমেন্টটা মনে পড়ে যখন ওই যে গলা কাটার দৃশ্যটা, যে আজকে দুর্গা অষ্টমীর রাত, আজকে আমি তোর গলা কাটবো, আজকে আমার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। ওই জায়গায় বিদ্যা বালানের পারফরমেন্স, এই যে খাটের এই যে দৃশ্যটা, যেটা খাটটা তুলে নেবে, যে তুই আমাকে যেতে দিবি না, এই দৃশ্যগুলো এখনো দেখলে না গায়ে কাটা দেয়। এইটা টিজারের নমুনা। আর দেখুন সত্যি কথা বলতে কার্তিক আরিয়ানকে দোষ দিয়ে লাভ নেই। কার্তিক আরিয়ান রিসেন্ট টাইমে যে কটা সিনেমা করেছে, তা ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির মধ্যে তো সেও যুক্ত হয়ে গেছে। তা দেখুন কার্তিক আরিয়ান তো অনেক এক্সপেরিমেন্টাল কাজ করার চেষ্টা করেছে। তার আগের যে কাজ চান্দু চ্যাম্পিয়ন, এত ভালো ডিরেক্টরের সাথে কাজ করলো, কি লেভেলের পারফরমেন্স দিয়েছে, সেই সিনেমার কি কন্টেন্ট, কিন্তু মানুষ সেই সব সিনেমা দেখতে যায় না। সুতরাং কার্তিক আরিয়ান এটা ঠিক করেছে, আবার এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরে এসেছে। কেননা তাকে তো একটা জায়গায় রেকগনিশন দরকার হবে, কেননা ভুলভুলাইয়ার মধ্যে দিয়েই কিন্তু সে একটা বিরাট পরিচিতি লাভ করেছে এবং তার একটা বিরাট ফ্র্যাঞ্চাইজ তৈরি হয়েছে। কেননা ইনস্টাগ্রামে যখন দেখবেন কার্তিক আরিয়ান কোনো ভিডিও পোস্ট করে বা কোনো ছবি ছাড়ে, বা কোনো জায়গায় একটা দেখা গেল কার্তিক আরিয়ানকে, তাকে কিন্তু রু বাবা বলে অনেকে ডাকে। কেন? ওই ক্যারেক্টারটা খুব পছন্দ হয়েছিল। এবং কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া 2 এ সেই ডান্স নাম্বারটা যেটা ছিল, আমি যে তোমার, যে ডান্সটা করেছিল, দারুণ করেছিল। হোক, আমার ভুলভুলাইয়া 3 এর টিজার একদম রদ্দি লেগেছে। ওই স্টার কাস্ট নিয়ে আসলেই যে সিনেমা ওয়ার্ক করে যাবে, এটা আমি বলতে পারবো না। ঠিক আছে, আর আনিস বাজমে এই সিনেমাটাকে কিভাবে করবে, সিরিয়াসলি আমার যথেষ্ট ডাউট আছে এই কাজটা নিয়ে। তা যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।